আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, যেই দিন বিজেপি সরকার ক্ষমতায় আসবে সেই দিন আমরা ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার দেব। আপনারা জেনে রেখে দিন, এই ১,০০০ টাকার লক্ষ্মীর ভান্ডার, এই ফটা ক্যাসেট যাদের কাছে কোনো ইস্যু নেই, যারা এটা বাজাচ্ছে, শুনে রাখুন আপনারা, ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার বিজেপি সরকার দেবে। লোকসভা ভোটের আগে এবার বড় প্রতিশ্রুতি দিলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। আজ সোমবার সন্ধ্যায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে বিজেপির এসটি মোর্চার উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ, সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ঝন্টু ওরাং, বিজেপি নেতা সত্যজিৎ টুডু সহ আরও একাধিক বিজেপি নেতৃত্ব। দলীয় প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হওয়া এই পথসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সকল রাজ্যবাসীকে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেন বিমান ঘোষ। বিমানবাবু বলেন, তৃণমূলের কাছে আর কোনো ইস্যু নেই, তারা লক্ষ্মীর ভান্ডারের ১,০০০ টাকার ফাটা ক্যাসেটের গল্প শোনায়, কিন্তু আমরা রাজ্যে ক্ষমতায় এলে ১,০০০ টাকা নয় ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব। এখানে কোনো সন্দেশখালি হবে না, কোনো মা বোনের ইজ্জতহানি হবে না, সকলকে আমরা মাথায় তুলে রাখবো। আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, যেই দিন বিজেপি সরকার ক্ষমতায় আসবে সেই দিন আমরা ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার দেব। আপনারা জেনে রেখে দিন, এই ১,০০০ টাকার লক্ষ্মীর ভান্ডার, এই ফটা ক্যাসেট যাদের কাছে কোনো ইস্যু নেই, যারা এটা বাজাচ্ছে, শুনে রাখুন আপনারা, ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার বিজেপি সরকার দেবে, যেটা অন্য রাজ্যে আছে পশ্চিমবঙ্গ করবে। ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার দেবার পরও কোনো সন্দেশখালি হবে না, কোনো মা বোনদের ইজ্জতহানি হবে না, সবাইকে আমরা মাথায় তুলে রাখবো। ভোট আবহে লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচার করলে তৃণমূলের সেই প্রচার বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিমান ঘোষ। কারণে এখানে নির্বাচন বিধি লঙ্ঘন করা হবে বলে তিনি জানান। আর এই ভোট কোনো পঞ্চায়েত বা পৌরসভা ভোট নয় বলেও হুঙ্কার দেন বিধায়ক বিমান ঘোষ। বারবার এই তৃণমূল কংগ্রেস মহিলা ভোটারদের সঙ্গে দ্বিচারিতা করে সেই ২০১১ সাল থেকে তাদের সমর্থন নিয়ে জিতে আসছে, আর মনে করছে বোধহয় এইবারও এক হবে। আবার শুনছি এখানকার তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের যিনি সভানেত্রী আছেন, তিনি এসে নাকি বলে গেছেন যে এরপর থেকে মাটির লক্ষ্মী ভান্ডার নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাব, গিয়ে ওখানে ১ টাকা ২ টাকা করে মানুষ দেবে, প্রচার করব। বাপের সম্পত্তি নাকি? ইলেকশন কমিশন নেই? ইলেকশন কমিশন নেই? আপনারা যিনি কাল থেকে প্রচার করতে শুরু করেন, পরশু থেকে আমরা এই প্রচার বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি, কারণ এটা আপনি করতে পারেন না। এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পৌরসভার ভোট নয়, এটা লোকসভা ভোট। পারবেন না, আপনারা পারবেন না। আদালতের নির্দেশে ২৫,৭৫৩ জনের চাকরি গেছে, সেই দায় কে নেবে সেই প্রশ্ন তুলেছেন বিমান ঘোষ। ২৫,৭৫৩ জনের মধ্যে শুধু আরামবাগেই প্রায় ৫০০ জন রয়েছে বলে জানিয়েছেন বিমান ঘোষ। চাকরিহারা সেই সকলের দায় কার সেই প্রশ্ন তুলেছেন তিনি। আজকে ২৬,০০০ ছেলের চাকরি চলে গেল, কাদের জন্য? এই ২৬,০০০ ছেলের মধ্যে আরামবাগে ৫০০ জন আছে। এই ৫০০ জনের কাছ থেকে কারো কাছ থেকে ৮ লাখ, কারো কাছ থেকে ১০ লাখ করে নেওয়া হয়েছিল। তারা যতদিন চাকরি করেছে ততদিনের পয়সা ১২% সুদ সহ ৪ সপ্তাহের মধ্যে ফেরত দিতে বলেছে। এদের দায় কারা নেবে? নেবে? এদের দায় কারা নেবে? তৃণমূলের প্রচারে নাকি আজকাল আর মানুষ বেরোচ্ছে না, তারা গরু ভাড়া করে প্রচারে বেরোচ্ছে, এমন মন্তব্য করেছেন বিধায়ক তথা জেলা সভাপতি বিমান ঘোষ। শুধু তাই নয়, তৃণমূলকে কটাক্ষ করে এবার তাদের জন্য গরুর ভোটার কার্ড করার কথা বলেছেন তিনি। আজকে এই তৃণমূল কংগ্রেস দল সরকার, তাদের যে নেতারা, যাদের দোকান কাটা পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, তারা এখন মানুষের কাছে যাচ্ছে ভোট চাইতে। সঙ্গে লোক বেরোচ্ছে না, কর্মী বেরোচ্ছে না,
তাই জন্য আজকে গরু ভাড়া করেছে, দেখলাম গরু ভাড়া করে নিয়ে বেরিয়েছে, মানুষ বেরোচ্ছে না, এবার গরু বার করছে। আমি বলি তাহলে কি এবার গরু ভোটার হয়ে গেছে? আপনাদেরকে কি গরু ভোট দেবে? আপনাদেরকে কি গরুরা ভোট দেবে এবার? তাহলে গরুদের ভোটার কার্ড বানিয়ে দিন। আপনারা তো গণতন্ত্র মানেন না, সবকিছু করতে পারেন, তাহলে গরুর ভোটার কার্ড বানান। গরুরাই ভোট দেবে, মানুষ তো আপনার সঙ্গে নেই। শুধু বিমান খুশি নয়, আজকের এই পথসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি নেতা সত্যজিৎ টুডু। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের সমস্ত মানুষের মৌলিক অধিকার কিভাবে নষ্ট করেছে সেই কথা তুলে ধরে আক্রমণ করেছেন তিনি। রাজ্যের চাকরির বেহাল দশা, রাজ্যে বিভিন্ন দপ্তরে চুরি সহ একাধিক বিষয়ে তুলে ধরে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা সত্যজিৎ টুডু। আমরা স্বাধীনতার পর আমাদের যে মূল উদ্দেশ্য ছিল শিক্ষা, বাসস্থান এবং স্বাস্থ্য, এই তিনটে বিষয়ে মানুষের মৌলিক অধিকার থাকবে। আপনারা দেখুন সেই তিনটে জায়গাকে ভেঙে তছনছ করে দিয়েছে। রাস্তায় চাকরি প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে, স্বাস্থ্যকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, বিজনেসের জায়গায় নিয়ে গেছে। একটা পরিকল্পনা মাফিক কোন একজন মানুষকে টাকা দেওয়ার যে চক্রান্ত, সেটা কিন্তু আস্তে আস্তে সেটা ফাঁস হয়ে যাচ্ছে। 03212276400 অথবা 9474147604